হ্যালো বন্ধুগণ, মিডনাইট মুন মিস্ট্রিসের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আয়োজন দ্য জোডিয়াক কিলার, আমেরিকাস মোস্ট ইলুসিভ মনস্টার। স্যান ফ্রান্সিসকো 1969। একটি চিঠি এসে পৌঁছায় পত্রিকায়। এতে লেখা, দিস ইজ দ্য জোডিয়াক স্পিকিং। এটাই ছিল আমেরিকার ইতিহাসের সবচেয়ে রহস্যময় খুনির খেলার শুরু। চ্যাপ্টার 1, A calm night turns to blood। 20 ডিসেম্বর 1968, ক্যালিফোর্নিয়ার বেনিসিয়া শহরের লেক হ্যারম্যান রোড। হাই স্কুল প্রেমিক যুগল ডেভিড ফ্যারাডে আর বেটি লু জেনসেন গাড়িতে বসে কথা বলছিল। রাত 10:15টার দিকে কেউ একজন গাড়ির পাশে এসে দাঁড়ায় এবং গুলি ছোড়ে। ডেভিড মাথায় গুলি খেয়ে মারা যায়। বেটি পালাতে গিয়ে পিঠে 5টি গুলি খেয়ে মারা যায়। কোনো প্রত্যক্ষদর্শী নেই, কোনো ক্লু নেই। কেস ফাইল খোলা থাকে অ্যান্ড ইটস আনসলভড। চ্যাপ্টার 2, দ্য কিলার রিটার্নস। 4 জুলাই 1969, ভ্যালোর, ব্লু রক স্প্রিংস পার্ক। ডার্লিন ফেরিন অ্যান্ড মাইক ম্যাগো গাড়িতে বসেছিলেন। একজন অজানা মানুষ গাড়ির পাশে এসে গুলি ছোড়ে। ডার্লিন মারা যান, মাইক বেঁচে যান। এরপর একজন অজানা ব্যক্তি ফোন করে পুলিশকে বলে, আই অলসো কিলড দোজ কিডস লাস্ট ইয়ার। এই খুনি ফিরে এসেছে এবং সে আবার খুন করবে। চ্যাপ্টার 3, দ্য লেটার্স বিগিন। 1 আগস্ট 1969, 3টি পত্রিকা, স্যান ফ্রান্সিসকো ক্রনিকল, এক্সামিনার অ্যান্ড ভ্যালেও টাইমস হেরাল্ড, এক রহস্যময় চিঠি পায়। খুনি নিজেকে জোডিয়াক নামে পরিচয় দেয়। চিঠির সাথে 408 ক্যারেক্টারের একটি সাইফার কোড। সে দাবি করে এই কোড ছাপা না হলে সে আবার খুন করবে। চ্যাপ্টার 4, দ্য সাইফার অ্যান্ড দ্য কোড। 1 সপ্তাহের মধ্যে এক হাই স্কুল শিক্ষক এবং তার স্ত্রী কোডটি ভাঙেন। সাইফারে লেখা ছিল, আই লাইক কিলিং পিপল বিকজ ইট ইজ সো মাচ ফান। কিন্তু কোনো নাম বা কোনো শনাক্তযোগ্য তথ্য ছিল না। সে যেন শুধু খেলছিল এক ভয়ঙ্কর গেম, মানুষের প্রাণ নিয়ে। চ্যাপ্টার 5, লেক বেরিয়েসা অ্যাটাক। 27 সেপ্টেম্বর 1969, লেক বেরিয়েসা, নাপা কাউন্টি। ব্রায়ান হার্টনেল অ্যান্ড সিসেলিয়া শেফার্ড লেকে ঘুরতে এসেছিলেন। হঠাৎ এক ব্যক্তি হাজির হন, মুখ ঢাকা, গায়ে কালো পোশাক আর বুকের ওপর একটা সাদা ক্রস চিহ্ন। সে তাদের বেঁধে ফেলে এবং ছুরি দিয়ে আক্রমণ করে। সিসিলিয়া মারা যান, ব্রায়ান বেঁচে যান। খুনি তার নাম আবার লিখে যায় ব্রায়ানের গাড়ির দরজায়। তার স্টাইল, তার সিগনেচার, জোডিয়াক। চ্যাপ্টার 6, মার্ডার ইন স্যান ফ্রান্সিসকো। 11 অক্টোবর 1969, একজন ট্যাক্সি ড্রাইভার, পল স্টাইন, গাড়ি চালাচ্ছিলেন। একজন যাত্রী তাকে গুলি করে হত্যা করে। তার ওয়ালেট, চাবি সব নিয়ে চলে যায়। 3 জন শিশু এই খুনের সাক্ষী ছিল। পুলিশ ভুল করে একজন কালো ব্যক্তিকে সন্দেহ করে। এই ভুলের জন্য খুনি আবারও পালিয়ে যায়। চ্যাপ্টার 7, দ্য টন্টিং গেম। পরবর্তী কয়েক বছর জোডিয়াক বারবার চিঠি পাঠায়। সে বলে সে স্কুল বাসে হামলা করবে। সে দাবি করে সে 37 জনকে মেরেছে। এক চিঠির সাথে ছিল পল স্টাইনের রক্তমাখা শার্ট। শেষ চিঠি আসে 1974 সালে। জোডিয়াক লেখে, মি 37, SFPD 0। সে যেন পুলিশকে বলছিল, তোমরা কখনোই আমাকে ধরতে পারবে না। চ্যাপ্টার 8, সাসপেক্টস অ্যান্ড থিওরিজ। শত শত সন্দেহভাজন ছিল, কিন্তু প্রমাণ নেই কারো বিরুদ্ধে। আর্থার লে অ্যালেন একজন প্রধান সন্দেহভাজন।
তার বিরুদ্ধে কিছু সার্কামস্ট্যান্সিয়াল প্রমাণ ছিল, কিন্তু ডিএনএ, হ্যান্ডরাইটিং কিছুই মেলেনি। 2021 সালে দ্য কেস ব্রেকার্স নামে একটি গ্রুপ দাবি করে জোডিয়াক ছিল গ্যারি ফ্রান্সিস পোস্ট, কিন্তু এই দাবিও অফিসিয়ালি প্রমাণিত হয়নি। অ্যান্ড ফাইনালি দ্য শ্যাডো রিমেইনস। 50 বছরের বেশি সময় কেটে গেছে, কিন্তু জোডিয়াক এখনও রয়ে গেছে এক রক্তচক্ষু ছায়ার মতো। কখনো ধরা পড়েনি, কখনো বিচার হয়নি, শুধু রয়ে গেছে তার চিঠি, তার সিম্বল আর এক বিভীষিকাময় গল্প। সে বলেছিল, তোমরা আমাকে কখনোই ধরতে পারবে না। এখনো পর্যন্ত সে ঠিকই বলেছিল। আপনাদের কি মনে হয়, কে ছিল জোডিয়াক? তার পরিচয় কি কখনো পাওয়া সম্ভব? এরকম আরও আনসলভড মিস্ট্রি শুনতে মিডনাইট মুন মিস্ট্রিজের সঙ্গে থাকুন। আমাদের পেজকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সকলকে।